তানহা এটা নিয়ে কি ভাবছেন, এই যে নাম পরিবর্তন, রাষ্ট্রীয় এবং রাজনৈতিক যে একটা হস্তক্ষেপ থাকে এই মঙ্গল শোভাযাত্রা বা আনন্দ শোভাযাত্রা বা বৈশাখী শোভাযাত্রা নিয়ে, সেটার ব্যাপারে আপনি কি বলবেন? এটা নিয়ে তো স্যার হ্যাঁ আপনার বললোই অলরেডি। স্যার তো স্যারের জায়গা থেকে বলেছেন, আপনি আপনার জায়গা থেকে। স্যারের সাথে আমি একমত হয়েই বলবো যে আসলে আমরা না নববর্ষকে উদযাপন করি, নামে আমাদের কিছু যায় আসে না। যেমন এই যে অনেক ইতিহাস বা এই যে কিভাবে কোন সরকার করেছে এটা আমি নিজেও জানতাম না, আমি অনেক কিছু শিখলাম। তো আমরা তো সবসময় পহেলা বৈশাখ 14ই এপ্রিল এটাকে সেলিব্রেট করতে হবে, আমাদের মাথায় সবসময় এটাই থাকতো। ছোটবেলায় একটা সময় ধারণা ছিল যে আচ্ছা পহেলা বৈশাখ মনে হয় শুধু ঢাকা ইউনিভার্সিটিতে, ছায়ানটে, বটমূলে সীমাবদ্ধ, এরকম মনে হতো। আমরা আমাদের মতো করে সেলিব্রেট করতাম। বাট আস্তে আস্তে বড় হচ্ছি, দেখছি, এখন বুঝতে পারছি যে না, নতুনভাবে অনুভব করছি। এবং পহেলা বৈশাখটা আসলে সবার, আমাদের যারা আমরা বাঙালি আছি এবং পৃথিবীর সব জায়গায় আই থিঙ্ক যত জায়গায় বাঙালি আছে সবাই পহেলা বৈশাখটাকে খুব গুরুত্ব দিয়ে তারা সেলিব্রেট করে। তো আমি একমত হয়ে বলছি যে নামে আসলে কিছু যায় আসে না, যে আমি মঙ্গল শোভাযাত্রা কোনটা নাম আমি এগুলো জানতামও না। বাট আমরা সবসময় যেটা চিন্তা করতাম যে পহেলা বৈশাখ শুভ নববর্ষ, এবং আমাদেরকে বাংলা নতুন নববর্ষটাকে বরণ করতে হবে যেভাবে আমরা ইংলিশ নববর্ষটাকে বরণ করি সেইভাবে। এবং আমার মনে হয় যে ইংলিশ নববর্ষের চেয়ে বাংলাটা নিয়ে আমরা বেশি এক্সাইটেড থাকি। এবং আমাদের মধ্যে আমি আজকে দেখে মনে হচ্ছে যে ঈদেও আমি মনে হয় বাইরের রাস্তায় আমি এত মানুষ দেখি না, বা দেখা গেছে যে মানুষের মধ্যে এত আনন্দ থাকে না পয়লা বৈশাখে ঘিরে থাকে। তো নামে কিছু যায় আসে না, আমাদের আনন্দ তো আনন্দের জায়গায় আছে। সামনে ভবিষ্যতে যদি নাম আবারও চেঞ্জ হয় আমরা এভাবেই সেলিব্রেট করে যাব। আচ্ছা, আপনি তো চলচ্চিত্রের মানুষ, আমরা একটু অন্যদিকে যাই। চলচ্চিত্র অঙ্গনে বৈশাখ উদযাপনটা কেমন, এবং সেখানকার ওই অঙ্গনে যে গ্লানি জড়া আছে সেগুলো দূর করার ব্যাপারে, বা গ্লানিগুলো কি বা কি ধরনের, সেটা দূর করার ক্ষেত্রে আপনি কি মনে করেন কি করা উচিত? চলচ্চিত্রের গ্লানি তো আসলে আমি বলবো যে এটা সব সেক্টরেই আসলে থাকে। আপনি যেহেতু চলচ্চিত্রের মানুষ তাই ওই সেক্টর নিয়ে আপনাকে প্রশ্ন করা। চলচ্চিত্রেও আছে এরকম কিছু, এবং এগুলো আমাদের মানুষের দ্বারাই তৈরি। হয় কি একটা ইন্ডাস্ট্রিতে অনেক রকমের মানুষ থাকে, তো কিছু মানুষ হয়তো ইন্ডাস্ট্রিটা ভালোর জন্য কাজ করে যাচ্ছে, কিছু মানুষ আবার সেটাকে বাধা দিচ্ছে, হ্যাঁ, আবার কিছু মানুষ সেটাকে অন্যরকম করে এলাবোরেট করছে। তো আমরা প্রতিনিয়তই চেষ্টা করছি যে আমরা যেন চলচ্চিত্রকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি। বাংলাদেশের চলচ্চিত্র আগে থেকে এখন অনেক ভালো হয়েছে, আমাদের সিনেমা অনেক ভালো হচ্ছে, ভালো করছে। তো আমরা সেটা নিয়ে প্রাউড ফিল করি। পাশাপাশি যে কিছু গ্লানি আছে সেগুলো তো প্রতিনিয়ত দূর করার জন্য কাজ চলছে, এবং সবাই আমরা ট্রাই করছি কিভাবে চলচ্চিত্রকে আরও উন্নত করা যায়, আরও ইন্টারন্যাশনালি আমাদের চলচ্চিত্রটাকে নিয়ে যাওয়া যায়। তো গ্লানি তো কম বেশি থেকেই যায় এবং সব সময় থাকবেই, এটাকে নিয়েই আমাদেরকে এগিয়ে যেতে হবে। বাট আমি বলবো যে গ্লানি মনে হয় না পিছু ছাড়বে। সেটা ছাড়বে না, অবশ্যই কোনো ক্ষেত্রেই সেটা ছাড়ে না। প্রতি বছরই নতুন নতুন কিছু আমাদের সামনে চলে আসে। জীবনের বৈশিষ্ট্য কিন্তু এটাই বৈশিষ্ট্য, এক্স্যাক্টলি এটাই বৈশিষ্ট্য। আসলে গ্লানি তো পিছু ছাড়বে না, আমাদেরকে গ্লানিটাকে ইগনোর করে, অ্যাভয়েড করে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে, এবং আমাদের সবার চলচ্চিত্রকে কিভাবে মানে বিশ্ব দরবারে প্রেজেন্ট করা যায় সেইভাবে কাজ করে যেতে হবে। এবং আমরা সবাই তো সেই দিকে ফোকাস করেই কাজ করছি। তো আশা করি যে গ্লানি কমে আসবে, শেষ হয়ে যাবে, দূর হবে সেটা আমি বলবো না, বাট খুব তাড়াতাড়ি হয়তো অনেকটাই মুছে যাবে। ওই জায়গা থেকেই প্রশ্ন, সেটা হচ্ছে আপনার এই সেক্টরে আগে যারা ছিলেন, যারা কাজ করছেন, আপনাদের সিনিয়র যারা, তারা যেভাবে কাজ করছিলেন, যারা মাঝখানে কিন্তু আমরা দেখেছি যে চলচ্চিত্র বা সিনেমা হলে যে সিনেমা দেখা বা মুভি দেখাটা, এটা কিন্তু অনেক কমে গিয়েছিল, এখন আবার সেটা বেড়েছে। বিশেষ করে ঈদের সময়গুলোতে কিন্তু হলে টিকিটই পাওয়া যায় না, অনেক ক্ষেত্রে দেখা যায়। তো সেই জায়গাগুলো থেকে আপনার কি মনে হয়, মানে তরুণ প্রজন্ম এখানে কি করতে পারে, মানে আপনাদের যে জেনারেশন কি করতে পারে এখানে? তরুণ প্রজন্ম আসলে এখন অনেক কিছু ডিপেন্ড করে তরুণ প্রজন্মের হাতে, যেহেতু সামনে ভবিষ্যতে তারাই হবে আমাদের ফিউচার বা ভবিষ্যৎ। তরুণ প্রজন্ম অনেকভাবে সাপোর্ট করতে পারে আমাদের চলচ্চিত্র। এই যে আপনি যেটা বললেন যে দর্শকরা আগে যেত না, এখন এত মানে আমি নিজেই অনেক শুনেছি যে বাংলা সিনেমা তো কেউ দেখে না,
আচ্ছা বাংলা সিনেমা তো দেখা হয় না, বাংলা সিনেমায় কাজ করো, এরকম আমি অনেক নিজে ফেস করেছি। বাট আমরা তখন আশায় থাকতাম যে না, চলচ্চিত্রের সোনালী দিন হয়তো ফিরবে। আমরা তখন কিন্তু এটাই বলতাম। আস্তে আস্তে দিন ফিরেছে এবং এখন চলচ্চিত্র অনেক ভালো হচ্ছে এবং আই ফিল প্রাউড। আমার দেখে খুব ভালো লাগে যে এই যে সিনেমা হলে, আমি খুব খুশি হই যে হলে মানে সিনেমার টিকিট পাওয়া যাচ্ছে না, এটা আমি চাই না টিকিট পাওয়া যাক, মানুষ সিনেমা দেখুক। বিকজ আমরা দিন শেষে তো আমাদের সবচেয়ে বড় বিনোদনের মাধ্যম এটাই। এবং আমাদের তরুণ প্রজন্মের উচিত আরো ভালো ভালো কাজ আমাদের দর্শকদেরকে উপহার দেয়া, যেন আমাদের দর্শক সিনেমা হলমুখী হয় এবং আরো ভালো ভালো সিনেমা হওয়া, আরো ভালো ভালো কাজ দর্শকদেরকে দেয়া। এবং এই যে হলে যে টিকিট, আমি নিজেও এখনো 2টা সিনেমা দেখতে পারিনি, টিকিট পাওয়া যাচ্ছে না এই কারণেই। তো আমি চাই যে ভবিষ্যতে যেন টিকিট না পাওয়া যাক, এরকম সিনেমাই হোক আমাদের দেশে এবং আমরা চলচ্চিত্রকে নিয়ে আরো অনেক দূরে এগিয়ে যেতে পারি।